একটা 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 নিয়ম আছে, একটু নিয়ম অনুসারে পরিচয়টা হয়ে যাক, তারপরে আমরা কথায় ফিরছি। আমি হচ্ছি নোবেল, রিফাত নোবেল, সর্বনাম ফাউন্ডার। ও ধ্রুব, ইরা, রিপন, রিপন ভোকাল, অরিন বাঁশি বাজায়, মাল্টি ইনস্ট্রুমেন্ট। তারপর মোনায়েম ভাই বেস বাজায়, আজকে গিটার বাজাচ্ছে, আর জনি ড্রামস কাহন বাজাচ্ছে। গ্রেট। একটু চমৎকার একটা নাম, খুবই ইউনিক একটা নাম, সর্বনাম আসলে। সো হাউ ডিড ইউ কাম বাই দিস? এই নামটার একটু জানতে চাই যে নামটা কোন ভাবনা থেকে আসলো, কেন ব্যান্ডের নাম সর্বনাম হলো আসলে? কেন সর্বনাম? আমরা যখন আসলে শুরু করি তখন যে ওরকম খুব খেলোভাবে শুরু করা, তো আসলে যে ভালো লাগে গান করতে, সেই জায়গা থেকে শুরু করা। তো আমরা 5-6 জন মিলে একসাথে শুরু করলাম, এক একজনের গানের পছন্দ এক এক রকম হয়ে যাচ্ছে, মিলছে না। তখন আমরা ঠিক করলাম যে আসলে আমরা কোনো নির্দিষ্ট জনরার মধ্যে আটকে না থেকে আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব যা যা কাভার করা সবগুলাই করব। সেই জায়গা থেকে আসলে সর্বনাম, অর্থাৎ সর্বনামের গান আমরা করব, সর্ব জনরার গান করতে চাই, সেই জায়গা থেকে সর্বনাম। কোন সময়টাতে শুরু হলো সর্বনামের যাত্রাটা একটু যদি বলতেন। যাত্রাটা শুরু হচ্ছে 2012 সালে, ওকে। পহেলা বৈশাখ। আমরা এমনিতে ও চারুকলায় পড়ে, আমি পড়তাম না, আমি যাইতাম, বসে এমনিতেই গান টান করতাম। খুব ইচ্ছা হলো যে একটু দল বেঁধে একটু গান টান করা যায় কিনা। তো এর মধ্যে আমাদের এক বন্ধু হুট করে বলল যে পয়লা বৈশাখে আমরা একটা শো করার চান্স পাইছি সংস্কৃতি বিকাশ কেন্দ্রে। তো আমরা হ্যাঁ করি। তখনই হচ্ছে আসলে একসাথে হয়ে 2-3টা গান তখন করেছিলাম। তো অফিসিয়ালি পহেলা বৈশাখ 2012 সালে সর্বনামের জন্ম আর কি। রাইট। ইরাকে খুব ব্যক্তিগতভাবে চিনি, আমার দেশি ছোট বোন, চমৎকার একজন সঙ্গীত শিল্পী। আমি একটু রিপন ভাই আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যেটা হয় যে একটা ব্যান্ডের তো একটা ধারা থাকে বা একটা জনরা থাকে, আমরা যেটা বলি আসলে সর্বনাম নামটা যেরকম সুন্দর, তাদের সঙ্গীত অনেক সুন্দর। একটু যদি বলতেন যে আসলে আপনাদের ধারাটা কি, আপনার কোন ধারার সঙ্গীত করেন, তাহলে যদি একটু। আমরা আসলে যারা প্রথম শুরু করেছি প্রত্যেকেরই ফোকের প্রতি একটা আলাদা দুর্বলতা ছিল। যেমন নোবেল হচ্ছে চুনারুঘাটের মানুষ, সিলেটের মানুষ। আমি যদিও ঢাকার আশেপাশেই, আমার বাড়ি হচ্ছে রূপগঞ্জ পূর্বাঞ্চলে, কিন্তু ফোকের প্রতি একটা আমাদের আলাদা দরদ ছিল। আর একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের, আমরা যেহেতু থিয়েটার করতাম, প্রাচ্যনাট, তো ওইখানে অনেক ধরনের মানে ফোক গানের এক্সপেরিমেন্ট আমরা দেখেছি। সেই জায়গা থেকে ফোকের প্রতি একটা দুর্বলতা ছিল। আর নামের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস প্লাস করতে চাই, এটা বলা উচিত। সেটা হচ্ছে আমাদের এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে জুবেরি, সাইদ জুবেরি। তো জুবেরির একটা কবিতার বই ছিল, কবিতার বইটার নাম ছিল সর্বনামের পাখিরা, তাই তো? তো জুবেরির সাথে আমরা প্রাচ্যনাটে যখন স্কুল করি তখন আমরা একই সাথে ছিলাম। তো জুবেরির এই বইয়ের মানে কবিতার বইয়ের নামটা খুব পছন্দ হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু সব ধরনের গান করতে চাই, এক এক ধরনের মানে এক একজনের এক এক টেস্ট থাকলেও মানে আমরা সবগুলো গানই একসাথে নিজেদের মতো করে করতে চাই, সেই জায়গা থেকে সর্বনাম। তো এই জায়গা থেকে আমরা মনে হয় যে একটু জুবেরিকেও একটা থ্যাঙ্কস জানানো উচিত। মাল্টি ইনস্ট্রুমেন্টের একটা দেখছি, তাহলে কি বলতে হবে একটা আরবান ফোক ব্যান্ড একদম। রাইট। সো ইরা, তোমার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে রিপন ভাই খুব চমৎকার করে বললেন যে সবার একটা লোকসঙ্গীতের প্রতি একটা আগ্রহ আছে। তুমি তো রংপুরের মেয়ে, রংপুরে তো আমাদের ভাওয়াইয়া, সো সেটার কি কোনো প্রয়োগ আছে কিনা বা সেটার? হ্যাঁ, যেহেতু রংপুর থেকে আসা, আমি ভাওয়াইয়া গান, এবং আপনিও ভালো করে জানেন বেসটাই ফোকের প্রতি তো আমারও টান। তো সেই থেকেই আসলে সর্বনামের সাথে যুক্ত হওয়া, যেহেতু ফোক এটা আমাদের মাটির সাথে গান, একসাথে ব্লেন্ড করে যদি আমরা আসলে ভালো কিছু দিতে পারি, এই জন্যই আসলে সর্বনামের সাথে আমার পথে যাত্রা।